আমরা এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে এবং আজকে এখানে হাজার হাজার ভক্ত আশিকানরা এসেছেন সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে যে ওরস মোবারক হয় আজকে 707তম ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু সমবেত হয়েছেন এবং প্রত্যেকে বেশ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু আজকে এই ওরস মোবারকটি পালন করছে। আমি যদি প্রারম্ভিকভাবে একটু বলে রাখতে চাই সেক্ষেত্রে বলতে হয় যে 19 ও 20 জিলকদ যে মাস 1447 হিজরি অর্থাৎ প্রতি বছরই কিন্তু 19 এবং 20 জিলকদে এই ওরস মোবারকটি অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর 2 দিন ব্যাপী এই ওরস মোবারকে গিলফ পোড়ানো হয়। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিল, এর পাশাপাশি আমরা এখানে এখন যেটিকে দেখছি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের শিরনি বিতরণ, বিভিন্ন স্তরের মানুষকে বিভিন্নভাবে যে শিরনি বিতরণ করা হয়। মানুষ অনেক বেশি আসলে তারা মনোবাসনা নিয়ে আসেন নানাভাবে আসলে তারা হজরত শাহজালালকে, যেহেতু আমরা একটু আগে কথা বলছিলাম এখানকার ভক্তদের সাথে, তারা বলছেন যার মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছিল তিনি হচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ 360 আউলিয়ার অলিকুল শিরোমণি যিনি, তারকে স্মরণ করার জন্য এবং বিশেষ করে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যেখানে প্রার্থনা, সেই প্রার্থনাগুলো কিন্তু এখানে করে থাকেন বিভিন্ন জেলা থেকে আগত ভক্তরা এবং একটা উৎসবের মতো পরিবেশ কিন্তু সৃষ্টি হয় এই এলাকা জুড়ে। এবং আমরা সকাল থেকে দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে মানুষজন গিলাফ নিয়ে আসেন, অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যেখানে মূল মাজার সেখানে কিন্তু তারা ভক্তজন সজ্জন সবাই তারা গিলাফ পড়াচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় যেটি দেখেছি যে এখানে সবাই মিলে অর্থাৎ ধনী গরিব সর্বস্তরের মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়েছিল এই জায়গাটি। এবং আমরা একটু আগে কথা বলছিলাম এখানকার খাদেম সামুন মাহমুদ খানের সাথে, তিনি বলছিলেন যে এখানে যে ঐতিহ্য এবং সবার যে প্রার্থনা, এই প্রার্থনার স্থলে পরিণত হয় এই জায়গাটি। এবং এখানে মূলত যে কার্যক্রমগুলো হয় সেটি যদি আমরা একটু জানিয়ে রাখি সেক্ষেত্রে বলতে হয় প্রথমেই মানুষজন তারা তাদের জিকির আজগার করেন এবং দুরুদ পাঠ করেন এবং বিশেষ করে শিরনি বিতরণ হয়। এবং আরেকটি কথা জানাতে চাই, প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান নিজেও কিন্তু এখানে শিরনি বিতরণের জন্য একটি উপহার পাঠিয়েছেন। তার সেই উপহারের যে পশু বা গরু রয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি যে এখানে জবাই হয়েছে এবং মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার যে প্রবণতা, এখানে অনেক ভক্ত সজ্জন রয়েছে। আমি একটু দেখাতে চাই যারা এখানে এসেছেন বিভিন্ন জেলা থেকে। আমরা কথা বলছিলাম একটু আগে চট্টগ্রামের মাইজ ভান্ডারি থেকে, অর্থাৎ মাইজ ভান্ডার যে বিখ্যাত মাজার সেখান থেকেও কিন্তু ভক্তরা এসেছেন এবং তারা তাদের যে প্রাণোচ্ছল মতামত তারা পেশ করেছেন এবং আমরা এখানে অনেককেই পেয়েছি এবং যারা এসেছেন তাদের সাথে আমরা কথাও বলবো। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ওরসের সবাইকে নিয়ে এসেছেন, এই ওরসের মূল উদ্দেশ্য কি এবং এটা আসলে একটা ঐতিহ্যের অংশ কিনা? না, হ্যাঁ, আল্লাহর ওলি উনি, এই জন্য আসছি আমরা, আমাদের ভালো লাগে। কোন জায়গা থেকে এসেছেন? ঢাকার থেকে। তো এইখানে যে আসেন, এখানে যে মিলন মেলা, এদিকে যদি একটু আপনার মতো বর্ণনা করেন এবং ওরসটা আসলে কি কতটুকু জানেন? এটুকু আমি জানি না আসলে। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং একটা পরিবার এসেছেন তারা ঢাকা থেকে, এবং তারা বলছিলেন যে আসলে তারা এখানে আসতে তাদের প্রশান্তি আসলে অনুভব করেন এবং একটা উৎসবময়তা আমরা দেখি যে আসলে শাহজালাল মাজারকে কেন্দ্র করে। তবে কিছুটা আসলে ব্যতিক্রম পরিবেশও রয়েছে। আমরা কয়েকজন ভক্তের সাথে আলাপ করেছি, তারা বলছেন আগে যেরকম শাহজালাল মাজারকে কেন্দ্র করে তারা সুফিবাদী গান পরিবেশন করতেন, সেই গানের পরিবেশটি এখন নেই বা এখন আসলে অনেকটাই প্রশাসনের কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এবং প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন কোনো প্রকার অশ্লীলতা যাতে মাজারকে কেন্দ্র করে, যেহেতু একটা পবিত্র জায়গা, কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের যেন মদ গাজার আসন না হয় সে বিষয়ে কিন্তু পুরোপুরি সচেষ্ট রয়েছে সবাই। এবং ভক্তদের সাথেও কথা বলেছি, ভক্তরা যেটি বলেছেন যে তারাও আসলে কোনো প্রকার মদ গাজা বা কোনো কিছুতে তারা আসক্ত হতে চান না এবং তারা তাদের যে মূল উদ্দেশ্য হচ্ছে
যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে স্মরণ করে বিশেষ করে মহান সৃষ্টিকর্তাকে তারা খুশি করা এবং তার উদ্দেশ্যেই কিন্তু আজকে জিকির আজগার সহ সব কিছুই ধর্মীয়ভাবে পালন করার উদ্দেশ্যে তারা এখানে সমাবেত হয়েছেন। এবং আমরা এখানের কিছু নিয়ম রয়েছে বা প্রথা রয়েছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 707 বছর আগে যখন তিনি তার যে প্রয়াণ বা তার যে ওফাত দিবস, সেই ওফাতের সময়ে কিন্তু তিনি প্রথম যখন এই গিলাফটি পরানো হয় সিলেটের হযরত নাইরপুল এলাকা থেকে কিন্তু প্রথম গিলাফ নিয়ে আসা হয় এবং সেই গিলাফটি এখনও 707 বছর ধরে সেই নাইরপুল এলাকা থেকে এখানে এসে প্রথমে পরানো হয়। তারপরে যারা ভক্তরা রয়েছেন তারাও কিন্তু সেই গিলাফটি তারা পরিয়ে থাকেন এবং তারা এখানে অনেকেই মানত করে থাকেন, শিরনি বিতরণ করে থাকেন এবং তারা তাদের মধ্যে যেভাবে তারা আসলে নিজের শান্তি পান এবং তারা পবিত্রতার সাথে এই জিনিসটি পালন করে থাকেন। তো এই ছিল আমার কাছে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজারের ওরস মোবারক, সেই ওরস মোবারক থেকে সর্বশেষ খবর।